আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 2 এর লেসন 1 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 22। এর আগের ভিডিওতে আমি এই লেসনের এই যে পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আলোচনাগুলো যদি তোমাদের কারোর প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আজকের যে টপিক সেটা সলভ করার জন্য তোমাদের অবশ্যই পার্ট বিটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে। তো সেজন্য যারা পার্ট বিটা জানো না তারা আগে পার্ট বিটা খুব ভালোভাবে বুঝবে, তারপর হচ্ছে আজকের যে লেসন সেটা সলভ করার চেষ্টা করবে। তো আমি এখনই শুরু করছি। দেখো, এখানকার ইনস্ট্রাকশনে লিখেছে রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি। সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে, অর্থাৎ নীরবে পার্ট বি এর টেক্সটটা বা পাঠ্যাংশটুকু পড়ো, অ্যান্ড দেন এবং তারপর চুজ দ্য বেস্ট আনসার। চুজ মানে হচ্ছে পছন্দ করা বা বাছাই করা। তারপর কি করবে, সঠিক যে উত্তর সেটা বাছাই করো। তার মানে তোমাদের প্রথম কাজ হচ্ছে পার্ট বিটা নীরবে পড়া, এবং তারপরে এখানে 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সঠিক উত্তর যেটা সেটা বাছাই করে নিবে। তো আমি তোমাদের সুবিধার্থে উত্তরটা শেয়ার করে নিচ্ছি। এখানে নাম্বার 1-এ বলছে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ ড্যাশ। অপশনগুলোতে রয়েছে আওয়ার বডি, সিতে বলছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, বিতে বলছে আওয়ার মাইন্ড, এবং ডিতে বলছে আওয়ার এনভায়রনমেন্ট। তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমি রাইট অ্যান্সারগুলো নীল কালি দিয়ে পাশে লিখে রেখেছি তোমাদের জন্য। তো দেখো, তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি তাহলে এরকম হচ্ছে যে হেলথ মিনস দ্য কন্ডিশন অব আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের দেহ এবং মনের অবস্থাকে। এবং এই যে সঠিক উত্তরটা, এটা আমরা পার্ট বি এর কোথা থেকে নিয়েছি সেটা একটু দেখে নাও। আমরা যদি আমাদের একেবারে প্রথম যে সেন্টেন্সটা সেটা খেয়াল করি তাহলে আনসারটা পেয়ে যাব। আমাদের এখানে বলছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তো এখান থেকে আমরা আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে পেরেছি। এরপর 2 নম্বরে বলছে আ হেলদি পারসন ইজ ওয়ান হু ড্যাশ, অর্থাৎ একজন স্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছে সে যিনি কিনা, এতে বলছে ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন। বিতে বলছে ইটস গুড ফুড, যিনি ভালো খাবার খান। সিতে বলছে হ্যাজ আ লট অফ ওয়েলথ, যার অনেক সম্পদ আছে। এবং ডিতে বলছে ইজ ওভারওয়েট, যার ওজন বেশি। তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে এ। হ্যাঁ, এবং রাইট অ্যান্সারটা আমি আবার এখানেও লিখে রেখেছি, দেখো, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, অর্থাৎ যে ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে তিনি একজন স্বাস্থ্যবান। তারপর 3 নম্বরে বলছে উই নিড টু ইট ড্যাশ। তো আমাদের কি খাওয়া প্রয়োজন? প্রথম অংশে বলছে রিচ ফুড, এরপর বিতে বলছে ব্যালেন্স ফুড, তারপর সিতে বলছে লিটল ফুড, ডিতে বলছে লট অফ ফুড। তো আমাদের আনসারটা হবে ব্যালেন্সড ফুড, অর্থাৎ আমাদের সুষম খাবার খাওয়া উচিত। এবং আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেখানে বলছে দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিনস, অর্থাৎ এই যে একটা শব্দগুচ্ছ রয়েছে টু কিপ লেট আওয়ার্স, অর্থাৎ রাত জেগে থাকা, এটার মানেটা কি বা এটার অর্থটা কি? তো অপশন এতে বলছে টু গো টু বেড লেট, অর্থাৎ দেরি করে ঘুমাতে যাওয়া। বিতে বলছে টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। সিতে বলছে টু ডু থিংস লেট অলওয়েজ, সবসময় দেরি করে কাজ করা। এবং ডিতে বলছে টু বি লেট ফর দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে দেরি করা। তো আমাদের রাইট আনসারটা হচ্ছে টু গো টু বেড লেট, অর্থাৎ ঘুমাতে দেরি করা বা দেরি করে ঘুমাতে যাওয়া। হ্যাঁ, তো এই হচ্ছে আমার 4টা প্রশ্নের উত্তর। হ্যাঁ, সঠিক আনসারটা আমি লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। এখন আমি আলোচনা করছি পার্ট ডি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ একটা ছোট্ট অনুচ্ছেদ লিখো অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ। মেনটেন মানে হচ্ছে রক্ষা করা, অর্থাৎ তুমি কিভাবে সুস্বাস্থ্য মেনটেন করো বা রক্ষা করো এ ব্যাপারে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখো উইদিন 180 to 200 ওয়ার্ডস। এবং এখানে তোমাদেরকে শব্দটা লিমিটেড করে দিয়েছে, অর্থাৎ 180 থেকে 200 শব্দের মধ্যে তুমি এই প্যারাগ্রাফটা লিখবে। তো আমি তোমাদের সুবিধার্থে আনসারটা লিখে রেখেছি, চলো আমরা একটু দেখে আসি আনসারটা কেমন হতে পারে। তো আমি এইভাবে শুরু করেছি, গুড হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন লাইফ, অর্থাৎ সুস্বাস্থ্য হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। টু মেনটেন গুড হেলথ, অর্থাৎ সুস্বাস্থ্য রক্ষার জন্য
আই মাস্ট ফলো সাম ইম্পর্টেন্ট রুলস। ফলো মানে হচ্ছে অনুসরণ করা। আমি অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করি। ফার্স্ট অফ অল মানে প্রথমে বা সর্বপ্রথমে আমি যেটা করি আর কি সেটা বলছি যে আই ইট আ ব্যালেন্সড ডায়েট। আমি সুষম খাবার খাই। দ্যাট ইনক্লুডস রাইস, ভেজিটেবলস, ফিশ, মিট, মিল্ক অ্যান্ড ফ্রুটস। যেটাতে আছে কি ভাত, শাকসবজি, মাছ, মাংস, দুধ এবং ফলমূল। অর্থাৎ আমি সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে সুষম খাবার খাই, এবং এই সুষম খাবারের মধ্যে ভাত, শাকসবজি, মাছ, মাংস, দুধ এবং ফলমূল অন্তর্ভুক্ত থাকে। ব্যালেন্সড ফুড গিভ মি এনার্জি। অর্থাৎ এই যে সুষম খাবার এটা আমাকে শক্তি দেয়। অ্যান্ড কিপ মাই বডি স্ট্রং, এবং আমার শরীরকে কর্মক্ষম রাখে বা শক্তিশালী রাখে। আই অলওয়েজ ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমি সব সময় বিশুদ্ধ পানি খাই। সেকেন্ডলি, দ্বিতীয়ত, আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আমি নিয়মিত শারীরিক ব্যায়াম করি। আই ইউজুয়ালি ওয়াক আর প্লে গেমস এভরিডে। আমি প্রতিদিনই হাঁটি, সাধারণত আমি প্রতিদিনই হাঁটি বা খেলাধুলা করি। বিকজ মানে কারণ এক্সারসাইজ কিপস মাই বডি ফিট অ্যান্ড অ্যাক্টিভ। অর্থাৎ এই যে ব্যায়াম এটা আমার শরীরকে ফিট রাখে এবং কর্মক্ষম রাখে। থার্ডলি মানে তৃতীয়ত, আই মেনটেন পার্সোনাল হাইজিন। আমি ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলি। আই ওয়াশ মাই হ্যান্ডস। আমি আমার হাত ধুই বিফোর ইটিং, খাওয়ার পূর্বে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট ব্যবহারের পরে। অর্থাৎ আমি খাবার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ধুই। আই অলসো কিপ মাই সারাউন্ডিংস ক্লিন। আমি আমার চারপাশ, সারাউন্ডিংয়ের বাংলা অর্থ হচ্ছে চারপাশ, অর্থাৎ আমি আমার চারপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি টু প্রিভেন্ট ডিজিজ, রোগ প্রতিরোধ করার জন্য বা রোগ থেকে সুরক্ষিত থাকার জন্য। মোরওভার, এছাড়াও আই ফলো আ প্রপার রুটিন। আমি একটা সঠিক রুটিন অনুসরণ করি। আই গো টু বেড আর্লি অ্যাট নাইট। আমি রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই। অ্যান্ড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। বিকজ কারণ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ পারসন হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠা এই ব্যাপারটা একজন মানুষকে স্বাস্থ্যবান করে, সম্পদশালী করে এবং জ্ঞানী করে তোলে। আই অলসো ট্রাই টু কিপ মাই মাইন্ড ফ্রি ফ্রম টেনশন। এবং আমি আমার মনকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখার চেষ্টা করি। হ্যাঁ, অলসো মানে হচ্ছে ও, মানে অর্থাৎ আমি আমার মনকে দুশ্চিন্তা থেকেও মুক্ত রাখার চেষ্টা করি। অ্যান্ড ডু নট ওরি ওভার স্মল ম্যাটার্স। আমি এখানে ম্যাটার্স লিখেছি, তোমরা চাইলে থিংসও লিখতে পারো। হ্যাঁ, এবং আমি কি করি না, ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করি না। অ্যাডিকুয়েট স্লিপ, অর্থাৎ পর্যাপ্ত ঘুম, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তি আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালি, পরিশেষে, আই অ্যাভয়েড ব্যাড হ্যাবিটস। আমি খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করি। লাইক স্মোকিং, যেমন হতে পারে ধূমপান, অ্যান্ড জাঙ্ক ফুড, এবং জাঙ্ক ফুড খাওয়া। বাই ফলোয়িং দিস রুলস, এই নিয়মগুলো অনুসরণ করে আই ক্যান মেনটেন গুড হেলথ। আমি একটা সুন্দর স্বাস্থ্য মেনটেন করতে পারি। অ্যান্ড লিড আ হ্যাপি লাইফ, এবং একটা সুন্দর বা সুখী জীবনযাপন করতে পারি। হ্যাঁ, তো আমরা এভাবে করে লিখতে পারি। চাইলে তোমরা অন্যরকম আনসার দিতে পারো। এবং এই যে সুস্বাস্থ্য রক্ষার জন্য অনেকগুলো নিয়মের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সকাল সকাল ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা। একটু রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, অর্থাৎ সুষম খাবার খাওয়া। হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করা, হাঁটা চলা করা, খেলাধুলা করা, এবং নিজেকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা। তো এই কাজগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের স্বাস্থ্য এমনিই সুন্দর থাকবে। তো তোমাদের মধ্যে কারা কারা রেগুলার খেলাধুলা করো এবং ফিজিক্যাল এক্সারসাইজ করো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী টপিক নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।